কি রে, তুই তো আমার সাথে কথা বন্ধ করে দিছস, তাই রে এখন আবার ডাকছস কেন শুনি? এই শালা, তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র দুস্থ, চাইলেও কি তোর সাথে কথা না বললা থাকা যায়? হ, আমি সব বুঝি। তো এখন বল, কি কারণে আমার ডাকছস? আমার আবার মেলা কাজ পড়ে রইছে, গল্প করার সময় নাই। এত কাজ কাজ করিস না তো, আমি অনেক বড় ঝামেলায় পড়ছি, কেমনে সমাধান করব একটু পরামর্শ দে। কি আজব তো, তোর ঝামেলাটা কি সেটা তো আগে আমার জানতে হইব, তারপরে না তোরে পরামর্শ দিতাম। অ্যাক্সিডেন্টের পর তো ঋতু আর 2 চোখে দেখতে পায় না, আর এদিকে মা আমার বিয়ের জন্য প্যারা দিচ্ছে। ঋতুকে বা কি বলবো, মারে বা কি বলবো, বুঝতেছি না। তোর মারে কি বলবি সেটা পরের কথা, আগে বল, তুই কি ঋতুরে এখনো পছন্দ করস নাকি টাইম পাস করস? তোরা সবাই আমারে একে প্রশ্ন করস কেন? আমারে দেখলি কি ক্যারেক্টারলেস ফালতু ছেলে মনে হয়? তা তো বুঝলাম, তো তুই কি তাইলে ঋতুরে বিয়ে করতে চাস? আমি তো ঋতুরে পছন্দ করি, বিয়ে করলে তো ওরে করব, কিন্তু মারে জানানোর মতো সাহস পাইতাছি না। তুই আমার একটু সাহায্য কর। ঠিক আছে, দুস্থ বলে কথা, সাহায্য না করে কি কোনো উপায় আছে? আমি সময় করে তোর মার সাথে কথা বলবো, এখন তাইলে চল। মা, তুমি এখনো ঘুমাওনি? তোমার কি তাইলে শরীর খারাপ? কি কথা কও না কেন? ও মা, কি হয়েছে আগে আমার বলবা তো। তোর মতো ছেলে থাকতে কোনো মায়ের কি আবার ঘুম আসে? তো তুই যে আমার ছেলে, আমি আজও বিশ্বাস করতে পারতাছি না। মা, কি হয়েছে আগে আমার বলবা তো। ও মা, আমি আবার কি করলাম? তুই তো ছোট্ট খোকা, কিচ্ছু বুঝস না। এত যদি না বুঝস তাইলে আমার কাছে নান্টুরে পাঠাইছস কেন? এ দিনটা দেখার জন্য তোরা আমি পালছিলাম। মা, তুমি এভাবে কথা বলতেছ কেন? ঋতু কিন্তু মেয়ে হিসাবে অনেক ভালো, নিজের চোখে না দেখলে কোনো দিন তোমার বিশ্বাস হইব না। তাই বলে দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে হইব? তুই কি আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? তুমি যদি ওরা পছন্দ না করো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওরা ছোটো করে কোনো কথা বলবা না। তোমরা মায়েরা কেন যে সব সময় নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝো না। আগে খাইয়া নে, পরে রাগ করিস। আমি স্বার্থপর না, আমি মা হিসাবে সব সময় তোর ভালোটাই চাই, এটা তোকে বুঝতে হবে। আমার ভালো চাইলে আমি যাকে ভালোবাসি, যার সাথে থাকলে আমি ভালো থাকবো, তার সাথে আমাকে বিয়ে দিতে পারো না? কি ব্যাপার, আমার জরুরি তলব করছো কেন? আজকের পর তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হইব না। কি বলবা বলো? আমি তো তোমাদের ড্রামা কিচ্ছু বুঝলাম না। এদিকে তোমার মা আইসা আমার আংটি পরাইয়া গেছে, আর তুমি বলতাছ আর কোনো দিন আমার সাথে তুমি যোগাযোগ রাখবা না, তার মানে কি? সত্যি মা তোমার আংটি পরাইয়া গেছে? আসলে আমার মা খুব রাগী, কিন্তু মনটা যে এত ভালো তা আমার জানা ছিল না। আসলে মা আমাকে অনেক ভালোবাসে, আমি মায়ের রাগতে দেখছি, কিন্তু কোনো দিন ভালোবাসাটা বুঝি নাই। শুধু আংটি পরায় নাই, শুক্রবারে বিয়ের দিন পাকা করেও গেছে, আর বলে গেছে যত অলংকার লাগে সব দিয়া নিবে, আমাদের বাড়ি থেকে একটু সুতো নিবে না। তা শুনে তো আমাদের পাড়াপড়শি সবাই অবাক হইয়া গেছে। আমার মা এত কিছু করে ফেলছে আর আমি কিচ্ছু জানি না। আমি এখন বাড়ি যাই, ফোনে কথা হবে। বাই বাই।
কি গো কাইসারের মা, শুনলাম ছেলেরে নাকি কানাবউ বিয়া করাইছ। দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষমেশ তোমার ছেলে কানা মেয়ে বিয়ে করলো। আস্তে কথা বলো, বউ আবার শুনতে পাইব। তুমি কি আসলে বউ দেখতে আইছ নাকি আমার কান পরা দিতে আইছ? কান পরা দিব কেন, যা সত্যি তাই বলছি। একটা মাত্র ছেলে, কেন যে কানামাইয়া বিয়া করাইলা বুঝলাম না। তো টাকা পয়সার বস্তা পাইলা নাকি? টাকার বস্তা না, একটা সুতো আনি নাই। একজন মা হইয়া এভাবে কথা বলাটা ঠিক হয় নাই। রীতি কিন্তু ভালো একটা মেয়ে ছিল, দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারাইয়া ফেলাইছে। তাই আমরা মা হইয়া যদি একটা মেয়েকে ছোট করে কথা বলি তা ঠিক না। আমার ভুল হইয়া গেছে। আমার মেয়ের সাথে যদি এরকম কিছু হয় তাইলে আমার মেয়েকে নিয়ে সবাই কত কথা বলবে। কার জীবন কখন কি হয়ে যায় বলা যায় না, তাই কাউকে নিন্দা করা ঠিক না। শেষ পর্যন্ত তুমি তোমার ভুল বুঝতে পারছো, তো দোয়া করবা আমার ছেলের বউ যেন সারা জীবন সুখে থাকে, সুস্থ থাকে। তারপর ঋতু বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। কি রে স্বামীর, তুই নাকি আজকে 2 দিন ধইরা কিচ্ছু খাস না? এভাবে না খাইয়া থাকলে তো তোর শরীর খারাপ করব, তা কি তুই বুঝোস না? বুঝ আর কি করব, সবাই থাকতে আমার মা কেমনে হারাইয়া গেল তা আমি মানতে পারতাছি না। আমার মায়ের মেন্টালিটি প্রবলেম জানা সত্ত্বেও সবাই কেন কেয়ার করলো না, আমার একবার বুঝাইয়া ক। দোস্ত, মাথা গরম করলে কোনো সমাধান পাইবি না। তোর মাকে তো তোরে খুঁজে বের করতে হইব। শুন, আমার বউরা 1000 বার বুঝাইছি যে আমার বাবার আর আমার দাদির অত্যাচারে আমার মা পাগল হইয়া গেছে। কষ্ট করে আমার মারে একটু আগলাইয়া রাখো, কিন্তু সে কি করলো, আমার কথার কোনো দামই দিল না। চোখের পানি ফালাইস না, তোর চোখের পানির মূল্য কে বুঝবো না। শুধু শুধু বউর সাথে অশান্তি করিস না, ঠান্ডা মাথায় চিন্তা কর কি করা যায়। বৃষ্টি বাদলের দিন আমার মা যে কই আছে কি করে, 2 দিন ধরে কিছু খাইলো কি না কিচ্ছু জানি না। আমি কি করব, কই গেলে যে মারে পাবো সেই চিন্তায় বাঁচি না। চিন্তা করে তো দোস্ত কিচ্ছু হইব না। তোর মা যদি হায়াতে বাচ্চা থাকে তাইলে সুস্থ হ, 2 জনে মিলে খুঁজে বের করার চেষ্টা করব। যা আগে খাইয়া নে। দোস্ত, তুই আমার পাশে থাকিস। যদি আমার মারে পাই আর কোনো দিন কারোর উপর ভরসা করব না। আমার মারা আমি দেখে রাখবো, দরকার হইলে চাকরি বাকরি ছাইরা দিব। কি ব্যাপার, তুমি কি আর চাকরি বাকরি করবা না? তোমার চাকরিটা চলে গেলে আমরা খাবো কি? চাকরি চলে গেলে খাইবা কি, এই কথাটা এতদিনে বুঝছো কেন? যখন আমার মার দায়িত্ব তোমারে দিয়া গেছিলাম তখন মনে ছিল না? তুমি কি বুঝাইতাছ? আমি আমার দায়িত্ব পালন করি নাই? আমার মা পাগল ঠিকই, কিন্তু কোনো দিন আমার মা পাগলামি করে নাই যে তুমি সামলাইতে পারো নাই। আমি তোমারে ভালো করে চিনি, শুধু শুধু আমার অজুহাত দেখাইও না। শুধু শুধু আমারে মিথ্যা অপবাদ দিও না। আমি তোমার মারে কম কেয়ার করি নাই। এত পাহাড়ের মধ্যেও কখন তোমার মা চলে গেছে আমি হার পাই নাই। তুমি যে কতটা কেয়ার করছো আমি তা ভালো করে জানি। আমার আর 900 দিয়া বুঝাইতে হইব না। তুমি বেশি বাড়াবাড়ি করতেছ। এখন থেকে আমি তোমার মার ব্যাপারে কিচ্ছু জানি না। আমার আর একটা কথাও বলবা না। বউ, এত তেজ দেখাইও না। আমার মাকে এত টর্চার করা হয়েছে, কিন্তু আমার জন্য আমার মা এই সংসার ছাইরা যাইতে পারে নাই। আমার মায়া পরে
আমার মা শেষ পর্যন্ত পাগল হইয়া গেল। এখন আর কি করার আছে, আমি তো ইচ্ছা কইরা তাড়াইয়া দেই নাই। যারা আমি আগলাইয়া রাখতে পারলাম না, এ জীবন রাখতে আমার লাভ নাই। হয়তো শুনবা আমিও একদিন মার মতো বাড়ি ছেড়ে চলে গেছি। আমার অবহেলার কারণে তুমি নিজের কোনো ক্ষতি করো না। আমিও তোমার সাথে তোমার মারে খুঁজে বের করার চেষ্টা করব। তুমি আমার একটাবার সুযোগ দাও। 2 দিন ধইরা না খাইয়া আসো, এবার খাইতে আসো। ঠিক আছে, যাও টেবিলে খাবার দাও, আমি আসতাছি। স্বামীর ভাই, ও স্বামীর ভাই, দেখা যাও কারে নিয়ে আইছি। ভাইজান, নিতাই যদি না থাকতো আপনার মারে কোনদিনও খুঁজা পাইলেন নাইলে আপনার বউরে বললেন নিতাইয়ের কাছে মাপ চাইতো। বউ দেখলা, যারে তুমি অপমান অপদস্থ কইরা এ বাড়ি থেকে বের কইরা দিলা, সে আমার মারে খুঁজা আনছে। হাসি, তুই নিতাই রে নিয়ে আসতে পারলি না? আমি বলছিলাম আসার জন্য, কিন্তু আসলো না। আর শুনলাম যেদিন আপনার মা হারাইয়া গেছে সেদিন থেকে ওই খোঁজা শুরু করছে। নিতাই খুব অসুস্থ, পারলে ওরা এই বাড়িতে নিয়ে আসেন। হাসি, আমি মারে একলা রেখে কোনোখানে যাব না। তুই আমার বউরে নিয়ে যা, তোরা যেমনে পারস ওরে বুঝাইয়া নিয়ে আসবি। আমি মারে গোসল করাইয়া আগে ভাত খাওয়াইতেছি। কি ব্যাপার, ডাক্তার কি বলল তা তো আমার জানাইলা না। ডাক্তার আশ্বাস দিছে মা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তো আমাদেরকে বেশি বেশি কেয়ার করতে হবে, তাইলে যদি মা সুস্থ হয়। নিরাশ হইও না, যা করার দরকার আমরা তা করব। চেষ্টা করতে তো আমাদের কোনো অসুবিধা নাই। আমি সুখে দুঃখে তোমাদের পাশে থাকব। জানি না আমার মা সুস্থ হয়ে আমার সাথে আর কোনো দিন কথা বলবে কি না, কিন্তু তোমার আশ্বাস পেয়ে মনে অনেক শান্তি ও সাহস পাইলাম। তুমি তোমার মাকে যে পরিমাণ ভালোবাসো, তোমার পাশে না থাকা কি কোনো উপায় আছে? আজকে আমারও অনেক খুশি লাগতেছে। আমি সারা জীবন তোমাদের পাশে থাকতে চাই। তারপর সবাই বাকি জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।